রাজশাহীতে আবাসন প্রকল্পের নামে আমানা গ্রুপের চোখ ধাঁধানো বিজ্ঞাপন, প্লট কিনে প্রতারিত মানুষ, কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি সিটি মেয়রের। পুঁজিবাজারে সরকারি কোম্পানি তালিকাভুক্ত করার বিষয়ে বাজেটে প্রতিফলন নেই বলছে ডিবিএ। ডিএসসিতে টানা তৃতীয় দিনের মতো দরপতন। ক্রেতা বিক্রেতার হাকঝাঁকে জমে উঠেছে কোরবানির গরুর হাট, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। সুস্থ পশু কেনা বেচায় মাঠে পানি সম্পদ অধিদপ্তর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। সাথে আছে আমি পিঙ্কি সানোর, আর এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আবাসন প্রকল্পের নামে চোখ ধাঁধানো চটকদার বিজ্ঞাপন, তার প্রলোভন প্লট কিনে প্রতারিত হচ্ছে মানুষ। রাজশাহী সিটি হাট ও বায়া এলাকার মাঝামাঝি 6,000 একর জমিতে উত্তরায়ণ আমানা সিটি প্রকল্পের নামে এমন ব্যবসা ফেদে বসেছে আমানা গ্রুপ। নিজেদের জমি না থাকলেও পুরো এলাকাটি তাদের দাবি করে রাস্তায় দাগ নাম্বার উল্লেখ করে জমি বিক্রি করছে গ্রুপটি। অথচ এই আবাসিক প্রকল্পতে আরডিএ জেলা প্রশাসনের কোনো অনুমোদনই নেই। সিটি মেয়র বলছেন, বেআইনিভাবে কোনো আবাসিক প্রকল্পের কার্যক্রম চালু রাখতে দেয়া হবে না। রাজশাহী থেকে মতিউর মুর্তজার তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। সম্প্রতি চাকরিজীবী সেলিম হোসেনের কাছে লোভনীয় প্রস্তাব আসে উত্তরায়ণ আমানা সিটিতে প্লট কিনে লাভবান হওয়ার। কিন্তু বিস্তারিত শুনে সেলিম হোসেন বুঝতে পারেন তারই জমি বিক্রির প্রস্তাব নিয়ে এসেছে আমানা গ্রুপের কর্মী। এই জালিয়াতির বিষয়ে তিনি জানতে চাইলে কোনো সদুত্তর পাননি আমানা গ্রুপের সেই কর্মীর কাছে। ওরা বলছে যে জমিগুলো ওরা প্লট করে বিক্রি করছে, তো বুকিং নেবে সবার কাছ থেকে। তখন আমি বললাম যে এই জায়গার জমিগুলো বিক্রি হবে, বললো হ্যাঁ। আমি বললাম যে এই জায়গার তো আমার জমি এটা। শুধু সেলিম হোসেনই নন, আমানা উত্তরায়ণ সিটির নামে যেসব প্লট বিক্রি করা হচ্ছে সেসব জমির মালিকরাও জানেন না তাদের জমিতে কোন আবাসিক এলাকা হচ্ছে। তারা জানান কোনো কোম্পানি এখন পর্যন্ত জমি কেনার প্রস্তাব নিয়ে আসেনি। তবে মাঝে মাঝে বিভিন্ন মানুষ নিয়ে আমানা গ্রুপের গাড়ি এসে এই এলাকার জমি দেখে যায়। আমানা শুধু কিছু সংখ্যক জমি কিনছে, বাদবাকি সব বড় কৃষকের। না, ওদের সাথে কথাই হয়নি তো, জমি বেচবো কি করে, কথাই তো হয়নি ওদের সঙ্গে। আমানে চিটারি করছে তো, ওরা চিট গ্রুপ তো। ওরা যতটুক কিনে 1 কাঠা কিনে বলছে যে 20 বিঘা আমরা কিনেছি। অন্যের জমি নিজেদের দাবি করে প্লট হিসেবে বিক্রি করার বিষয়ে কোনো সদুত্তর দিতে না পারলেও জেলা প্রশাসকের অনুমতি থাকার দাবি করে আমানা গ্রুপের চেয়ারম্যান। তবে আরডিএর কোনো অনুমোদন নেই সে কথা স্বীকার করে তারা। আরডিএ কর্তৃপক্ষের দুইটা বিষয় আছে। একটা বিষয় হচ্ছে কনস্ট্রাকশনের জন্য একটা অনুমোদন লাগে, আর একটা হলো আবাসনের জন্য আমরা যেটা আবেদন করেছি সেটা ওরা অনুমোদন দেবে। ওরা ওই পরিমাণ ল্যান্ড যখন কমপ্লিট হবে তখন ওরা আবেদন দেবে। এটা তো আমরা এখন শুধুমাত্র আমরা একটা ব্লক আমরা কাজ করছি। জেলা প্রশাসক জানান, আমানা গ্রুপ নামের কাউকে আবাসিক এলাকা প্রতিষ্ঠার কোনো অনুমোদন দেয়া হয়নি। বেসরকারি বা স্থাপনা তৈরি বা হাউজিং এর জন্য কোনো অনুমতি আমি প্রদান করিনি। সিটি মেয়র বলছেন, বেআইনিভাবে কোনো আবাসিক প্রকল্পের কার্যক্রম চালু রাখতে দেয়া হবে না। সরকারি যে বিধি মোতাবেক যে আইন কানুনগুলি আছে সেগুলো মেনেই করতে হবে অবশ্যই, এবং সেক্ষেত্রে কোনো রকম ডেভিয়েশন বা বিচ্যুতি হলে নিশ্চয়ই সেটা আমরা দেখব। অন্যের জমি নিজেদের দাবি করে বিক্রি করার এমন প্রতারণায় আমানা গ্রুপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সরকারি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে অর্থ মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট পরিকল্পনা জানতে চায় ডিএসএ ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবিএ। মঙ্গলবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম। তিনি আরও বলেন, সরকারি কোম্পানি তালিকাভুক্ত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রত্যাশা করলেও বাজেটে তার কোনো প্রতিফলন নেই। পুঁজিবাজারের বর্তমান মন্দা পরিস্থিতির জন্য ভালো কোম্পানি না থাকাকে দায়ী করেন তিনি। এছাড়া ক্যাপিটাল গেইনের ওপর প্রস্তাবিত করারও বাতিলের দাবি জানান তিনি আরও বলেন, এসব কারণে পুঁজিবাজার বিমুখ হবে বিনিয়োগকারীরা। পাশাপাশি বাজার মধ্যস্থকারীদের নিয়ে নীতি প্রণয়নের আহ্বান জানান ডিবিএ প্রেসিডেন্ট। এই 14 বছরে আমরা ধরে নিতে পারি যে একটা জেনারেশন আমাদের স্টক মার্কেট বিমুখ হয়ে যাচ্ছে, কারণ 14 বছরে আমরা সত্যিকার অর্থে কোনো সাস্টেইনেবল রিটার্ন মার্কেট জেনারেট করতে পারি নাই। আমরা আশা করেছিলাম যে বাজেটটা আসছে সে বাজেটে এই স্টেট ওন এন্টারপ্রাইজের লিস্টিং এর ব্যাপারে একটা দিক নির্দেশনা থাকবে, একটা রোড ম্যাপ থাকবে যে আগামী 6 মাস 9 মাস 1 বছরের মধ্যে আমরা কয়টা শেয়ার পাবো। এটা যদি বলা হতো তাহলে আমাদের জন্য যেটা সুবিধা হতো যে আমরা বিনিয়োগকারী ধরে রাখতে পারতাম, দেশি এবং বিদেশি।
টানা তৃতীয় দিনের মতন পতন দেখেছে দেশের পুঁজিবাজার। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে মঙ্গলবারও শেয়ার দর হারিয়েছে 3 শতাধিক কোম্পানি। এতে কমেছে সব মূল্য সূচকও। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স 35.87 পয়েন্ট হারিয়ে 5070 পয়েন্টে নেমে এসেছে। পাশাপাশি কমেছে অপর দুই সূচকও। দিনভর এক্সচেঞ্জটিতে 431 কোটি 64 লাখ টাকার শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে, যা আগের কর্মদিবসের তুলনায় 112 কোটি টাকা বেশি। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 308টি শেয়ারের দাম কমেছে, বেড়েছে মাত্র 51টির। বাকি 35টি কোম্পানির শেয়ারের দাম ছিল অপরিবর্তিত। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক মঙ্গলবার 107 পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে প্রায় 108 কোটি টাকার শেয়ার। এবারে স্যাভলন কুরবানির হাটের আপডেট। ঈদুল আজহাকে সামনে রেখে চুয়াডাঙ্গায় জমতে শুরু করেছে পশুর হাট। তবে এবার দাম চড়া বলছেন ক্রেতারা, আর বিক্রেতাদের দাবি গোখাদ্যের দামের কারণে কিছুটা বেশি দামে বিক্রি করতে হচ্ছে পশু। জামান আক্তারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদুল আজহার আর মাত্র বাকি সপ্তাহখানেক, এরই মধ্যে জমে উঠেছে চুয়াডাঙ্গার পশুর হাটগুলো। বেড়েছে গরু ছাগল সহ কোরবানির পশুর সরবরাহ, তবে বেচা বিক্রি এখনো কম। ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় চলতি বছর পশুর দাম বেশি। অন্যদিকে বিক্রেতারা বলছেন গোখাদ্যের দামের কারণে কিছুটা বেশি দামে বিক্রি করতে হচ্ছে কোরবানির পশু। ঈদের কদিন আগেই পুরো দামে বেচা বিক্রি শুরু হবে বলে জানাচ্ছেন তারা। এই গোড়টা নিয়ে আনেছি, মন পাশে কজন হবে, এখনো দামই কেউ জিজ্ঞেস করছে। 70,000 দাম চাচ্ছি। হাটে গরু আমদানি পর্যাপ্ত আছে, ক্রেতাও আছে পর্যাপ্ত। কোরবানির হাটে পশুর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করছে প্রাণী সম্পদ বিভাগ। এবারও আমরা গরুর হাটগুলোতে ফ্রি মেডিকেল ভেটেরিনারি টিম গঠন করব এবং সেখানে আগত যেসব গরু ছাগল আসবে তাৎক্ষণিকভাবে অসুস্থ হবে সেগুলোকে আমরা চিকিৎসা প্রদান করব এবং বিভিন্ন ধরনের পরামর্শ দিব। চুয়াডাঙ্গা জেলায় এবছর পশুর চাহিদা রয়েছে 1,41,000-এর মতো। এর বিপরীতে পশু প্রস্তুত রয়েছে 2,10,000। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পূবালী ব্যাংক পেলসি বিজনেস এক্সপ্রেসের সময় হলো একটি বিরতির, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পেলসি বিজনেস এক্সপ্রেসে। এবারে বিকাশের সৌজন্যে ঈদ কেনাকাটার খবর। দর্শক স্বাগত জানাচ্ছি বিকাশ ঈদ কেনাকাটায়। আমি এই মুহূর্তে রয়েছি উত্তরা জমজম টাওয়ারে কিডস প্যারাডাইস শোরুমে। এখানে এসে দেখতে পাচ্ছি প্রচুর ক্রেতার সমাগম হয়েছে। ঈদের যেহেতু আর বেশি সময় বাকি নেই, দেখতে পাচ্ছি যে তারা আসলে পরিবারের ছোট সদস্যদেরকে নিয়ে এখানে আসছেন। দর্শক, উত্তরার এই কিডস প্যারাডাইসে এসে আপনারা বাচ্চাদের সব ধরনের প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন। সেই সাথে আপনারা যদি বিকাশ পেমেন্ট করেন আপনাদের জন্য নানা ধরনের অফারের ব্যবস্থা রয়েছে। এখন তো ঈদের সময়, এখন বেবিদের ড্রেস বেশি প্রয়োজন, পাশাপাশি জুতা আছে, আমাদের হেয়ার অ্যাক্সেসরিজ আছে, আদারওয়াইজ আরও অনেক আইটেম আছে। দেখা যাচ্ছে যে তারা অনেক শপিং করে, সেক্ষেত্রে বিকাশ মানে ক্যাশ টাকাটা সাথে করে নিয়ে আসতে পারে না, সেক্ষেত্রে হচ্ছে বিকাশটা তারা বিকাশে পেমেন্ট করে আর কি খুশি হয়। আর এখানে হচ্ছে বিকাশে পেমেন্ট করার পাশাপাশি হচ্ছে 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক ফ্রি পাবে, 1200 টাকা 100 টাকা করে 4 রাত পর্যন্ত 3 বার ইউজ করতে পারবে। বাচ্চাদের জন্য কাপড় চোপড় কিনবো, পড়ার টেবিল কিনবো, জুতা কিনবো, আরো জিনিসপত্র কিনবো। ঘুরতেছি, দেখতেছি, বিকাশে লেনদেন করতেছি, আমাদের জন্য অনেক সুবিধা হচ্ছে। 10% ডিসকাউন্ট পেতেছি, টাকা হাতে না থাকলে বিকাশে কেনাকাটা করা যেতেছে। দর্শক, আপনাদের যাদের এখনো পরিবারের ছোট সদস্যদের জন্য ঈদ কেনাকাটা শেষ হয়নি, আপনারা কিন্তু এসে এই কিডস প্যারাডাইস আপনাদের পরিবারের ছোট সদস্যদের জন্য ঈদ কেনাকাটা সেরে ফেলতে পারেন। সেই সাথে বিকাশের এই অফারগুলো উপভোগ করতে পারেন। আপনাদের ঈদ হোক আনন্দময়। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আর এই ছিল পূবালী ব্যাংক পেলসি বিজনেস এক্সপ্রেস এর এখনকার মতো আয়োজন। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv।